হাতে ধুলা একটু বুঝি চটকাতে চটকাতে এ যাবে। হ্যাঁ যাবে, সব যাবে, আমিও যাবো। মনটা পরিষ্কার হোক। হ্যাঁ 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 কিন্তু ঘুম পেয়েছে, এবার পিপিকে ঘুম পাড়াতে বলে দিচ্ছি। খুব তাড়া, আমার তাড়া, আমি সবাই তাড়াতাড়ি একটু ফাস্ট 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 ফাস্ট। সব নতুন নতুন প্রণাম করতে যাচ্ছি, প্রণাম। পুরো ঢাকা দিয়ে দিয়েছি। হ্যাঁ, ঠাকুর প্রণাম করতে গেছিলাম। না, হ্যাঁ একটা, হ্যাঁ ওটা কাটো। সব কটাই কেটে দাও নাকি? হ্যাঁ হ্যাঁ কেটে দাও। ওরে বাবারে, হ্যাঁ ওটাও কেটে দাও। হ্যাঁ থাকবে না, ওই নিচেরগুলো আরেকটু বড় হলে তখন আবার কেটে দেবে, রেখে নাও। আর একটাই কোপ দাও, ওই দুটো। হ্যাঁ হ্যাঁ, তোর মাথায় লাগে না যেন, সরে যাও। আর একটুখানি উঠতে হবে তোমাকে মনে হচ্ছে। আমার ওই তো হয়ে গেছে। কিটা ভাব, ওরে বাপরে, কি হলো? বেলু করতে যাচ্ছে, বেলু বেলু, টাটা। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তো শুভ পয়লা বৈশাখের সকলকে শুভেচ্ছা, প্রীতীয় শুভেচ্ছা। আর আজকে নতুন জামা প্যান্ট পরে বৈকাল টাইমে সবাই যাব ঠাকুরতলায়, তো এটাই প্ল্যান আছে। আর সকালবেলা ইভানকে ঠাকুর প্রণাম করিয়ে নিয়ে আসা হচ্ছে। আজকে ষষ্ঠী, আর একদিকে হচ্ছে অশোক ষষ্ঠী, তো আমাদের অশোক ষষ্ঠী নেই, তো সেই জন্য আমি করছি না। তা না হলে তো সন্তানের মা হলেই মানে ষষ্ঠীটা তো করতেই হয়, তো এইসবই আছে। আর বাবাও আজকে চলে যাবে, তো 4 দিন ছিল, মনটাও একটু খারাপ করবে। তো বাবা জলেশ্বরও জলে চলে যাবে আজকে। তো এই 4টে দিন বেশ হই করে সব মানে খুব মজা করেই কাটলো। আর ঠাকুমা এখন রান্না করতে এসেছে, আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা। আজকে রান্নার মেনু অনেক কিছু আছে। আজকে মাটন আছে, এঁচোড়ের তরকারি আছে, পনিরের তরকারি আছে, চাটনি আছে, পটল ভাজা, এইগুলো আছে। তো কিছু তরকারি হয়েছে, এঁচোড়ের তরকারিটা হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। ইভান ঘুমিয়ে পড়েছে। আর চলো, খিদে পেয়ে গেছে, মুখ শুকিয়ে গেছে। পাঠা মানে কি বলো তো, কি বললো বুঝতে পারলে ঠাকুমা? হ্যাঁ এঁচোড়, ওটা বলে গাছ পাঠা বলে। আজকে বাবাই দুধ ফোটা থেকে দুধ উদলে গেছে আমাদের, দুধ উদলানো ঠাকুমা বলছে ভালো, তো আমি একটু ওকে বকে দিয়েছি বলে বলছে আজকে গিন্নির মাথা গরম। তো আজকে রান্না হয়েছে, তো মাথা গরম বলে চাটনি করে দেবে, আমি বলেছি একটু চাটনি করে দিতে। তো এই যে এঁচোড়ের তরকারি হয়েছে আজকে, দেখতে তো ভালোই হয়েছে। আর ছেলের জন্য একটু তোলা আছে, এই পাশেরটা হচ্ছে ইভানের এঁচোড়ের তরকারি খাবে। আচ্ছা, আর এদিকে ভাত, আর কালকে পোস্ত ছিল, পোস্তটা গরম হচ্ছে, তাহলে রেসিপি চলছে। জিরে বাটা, লঙ্কাটাকে তেল দিয়ে নেড়ে নিতে হবে, দিয়ে থালায় দিয়ে দিতে হবে, দিয়ে পিস করে কাটতে হবে।
হয়ে গেছে পনিরের তরকারি, আর এদিকে পোস্ত হয়ে গেছে। এঁচড়ের তরকারি তো আগেই দেখালাম, আর এখানে এই যে ছানার তরকারি, পনিরের তরকারি হয়েছে। তো এই দুটো তরকারি হয়ে গেছে। তো ঠাকমাকে তরকারি একটু দিয়ে দিই এই দুটো টিফিন কোটোতে। চাটনি সব রান্নাই হয়ে গেছে। এখন চলছে পটল ভাজা। কিছু পটল আমি ভেজে এই যে রেখে দিয়েছি, কিছু পটল ভাজা হয়ে গেছে, আর কিছু এই যে হচ্ছে। তো পটল ভাজাটা হচ্ছে, আর এদিকে হচ্ছে মাটনটাও ধোয়া হয়ে গেছে। তো মাটনটা ধোয়া হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা হলো, তো ঠাকুমা তো সব রান্না করে চলে গেছে। আমি বললাম যে তুমি চলে যাও, ওর দেরি মানে ঠাকুমার অনেক দেরি হয়ে গেছে। আজকে আমাদের বাড়িতেও এসেছে দেরি করে। ও দুটো বাড়ি ঠাকুমা রান্না করে। তো ওখানে যেটা আরেকটা বাড়ি যেখানে করে, আরেকটা বাড়িতে করে, সে আরেকটা বাড়িতে রান্না করে। তো ওখানে আগে গিয়েছিল, আর এখানে তারপরে এসেছিলো। তো আর এমনি রেগুলার আমাদের বাড়ি আগে আসে, তারপর ওখানে যায়। তো এভাবেও ম্যানেজ করে, ওর যেখানে সুবিধা হয় যেরকম। তো আজকে আমাদের বাড়ি দেরি করে এসেছে, অনেকটাই দেরি হয়ে গেছে, 9:30 বেজে গেছিলো। আমি ভাতটা চাপিয়ে ফেলেছিলাম। তো আর রান্না বলতে রান্না সব হয়ে গেছে, এঁচড়ের তরকারি, ছানার তরকারি, আর চাটনি, টমেটোর চাটনি, ওটা আমার ডিমান্ডে। আর এখন হচ্ছে পটল ভাজা। তো পটল ভাজাটা কাটাকুটি করে দিয়ে চলে গেছে। আর আমি বললাম আমি করে নেবো, তুমি চলে যাও, কারণ দেরি হয়ে গেছে। আজকে তো অশোক ষষ্ঠী আছে, তো ঠাকমায়ের অশোক ষষ্ঠী আছে, আমাদের নেই অশোক ষষ্ঠী। তো সেই জন্য বললাম যাও, চলে যাও, কারণ খাওয়া দাওয়া করবে, বাড়ি গিয়ে রেস্ট নেবে, অনেকটা বেলা হয়ে গেছে। তো সেজন্য চলে যেতে বললাম। আমি পটলটা ভেজে নিচ্ছি। আমি আজকে মাটনটাও করতাম, মাটন এখানে ধুয়ে রাখা আছে, তোমাদের দেখালাম যেরকমটি। এই যে এখানে ধুয়ে রাখা আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমাদের যেহেতু এখানে আমাদের যেহেতু শিব পুজো, যেহেতু আমাদের বাড়ির সামনেই একদম শিব ঠাকুর, আমি বাবাইকে বললাম অনেক, মানে ওরও খারাপ লাগছে। আমাদের এখানে 4 দিনই নিরামিষ হয়, কিন্তু পয়লা বৈশাখে চিকেন মাটন সবার বাড়িতেই হয়। কিন্তু আমার খারাপ লাগছে, কারণ একদম বাড়ি থেকে গন্ধটা পাওয়া যাবে, ঠাকুর এখনও আছে। তো সেজন্য আমার খুব একটা মন চাইছে না। আর আমি তো চিকেন মাটন খাওয়া ছেড়ে দিয়েছি, আমি ডিম আর চিকেন মাটন খাই না, মাছটা খাই। তো বাবাই খাই, বাবার জন্যই ওই অতটুকু এনেছে, দেখলে কতটা। তো ওকে আমি করে দিতাম। তো আমি এটা আমার ওপিনিয়ন ওকে জানালাম, আমার মতামত। কিন্তু ও বললে আমি সব কিছু মানে কাটাকুটি হয়ে গেছে। সকালে এসে বুলটি পেঁয়াজটা কেটে দিয়েছে, আর ঠাকুমা এখন আদা রসুনটা বেটে দিল, আলুও কাটা হয়ে গেছে, সবই হয়ে গেছে। সব আমি ফ্রিজেও ভরে দিলাম। বাবাই যেহেতু বললো যে আমারও খারাপ লাগছে, মানে আমারও মনটা চাইছে না, দুমনামনি হচ্ছে, তো কালকে আমাকে করে দেবে। বললাম ঠিক আছে, কালই করে দেবো। আজকে তো হয়েছে, অনেক কিছুই হয়েছে, অসুবিধা কিছু হবে না। তো সেজন্য মাটনটা কালকে হবে। আবার তারপরের দিন আবার আমাদের একটা ইনভিটেশন আছে, কোথায় যাব সেটা তো তোমাদের ব্লগ দেখতে হবে। তো আজকের মাটন হচ্ছে না, মাটনটা আগামীকাল হবে। তো এখন ইভান এখনও ঘুমাচ্ছে, আর পাপা ওর পাশে শুয়ে আছে। মুখেরটা খা, খেয়ে শেষ কর, তারপর এগুলো সব খাবি তুই। আজকে আমি একটাও খাবো না তোর জন্য। তুই তোর মুখেরটা শেষ কর না। হ্যাঁ, দিয়ে খাবি। তো এদিকে পাপার স্নান হয়ে গেছে, পাপাও রেডি হয়ে গেছে। পাপা নতুন পরলো না, বললো বিকালে পরবো, শুধু প্যান্টটা একটু নতুন পরেছে, গেঞ্জিটা পুরনো। তো আর এই যে ইভানও নতুন পরেছে, ইভানের নতুন ড্রেস। ইভানের এরকম 3টে ড্রেস হয়েছে। তো প্রতিদিনই এবেলা ওবেলা করে নতুন পরছে। সকালে একটা পরেছিল ব্লু কালারের, সকালে পরেছিল বাটিক প্রিন্ট। আর এদিকে তরমুজ নিয়ে দুজনেই কাড়াকাড়ি চলছে। আমি কই যাই, তোর তরমুজ খাবো না নি। পাপা তরমুজ নিয়ে বসে আছে এক বাটি, আর এদিকে বেটু মানে মুখেরটা শেষ হচ্ছে না, তাও দাও, দিয়ে যাও, শুধু দিয়ে যাও ওই ছেলেটাকে। হ্যাঁ, মুখে শুধু ভর্তি করছে, আবার হাসছে, মুখে শুধু ভর্তি করছে, মুখ ভর্তি। হাঁ করো দেখি, হাঁ হাঁ। ওরে কত তো, অনেক আছে বাবারে, এক মুখ আছে তো। ওয়াটারমেলন খাচ্ছ? কি খাচ্ছ? ওয়াটারমেলন? ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবরে বাবরে, ওরে বাবা, উই হয়েছে, অনেক হয়েছে। তো চলো, আমি এখনো স্টান করিনি, আমি স্টান করবো। আমার এরকম অবস্থা।
এই যে পাপা বেটু যাচ্ছে ভোগ আনতে। পাপা বেতুর ভোগ আনতে যাচ্ছে, সুন্দর লাগছে দুজনকে। কিন্তু এই যে দুজনে যাচ্ছে উঠুন উঠুন জামা পরে পয়লা বৈশাখে ভোগ আনতে চললো। কাকু ওটাকে ধরবো? ও কাদুক কাদুক, দাও দাও। শুতে শুতে নিয়ে গেছে। কি হলো, শুয়েছো? বাবাকে নন করেছো? টান করে আমি একটা নতুন নাইটি পরে নিয়েছি যে। তো যাই হোক, আর এদিকে ইভান তো খেতে বসেছে, আমরা এখন খাওয়া দাওয়া করছি। ইভান পাপার কাছে খেতে বসেছে, কারণ ইভানের সাথে আমার প্রচুর আমার কাছে মনে হচ্ছে না আসবে। তার কাছে বসে এখন ভাতও খাচ্ছে। কেন কত ভাত খায়, এমনি নর্মালি খাবে না। হ্যাঁ, বসে মানে খেতে ভালোবাসে, বিশেষ করে পাপার সাথে বসে খেতে ভালোবাসে। পাপা যখন অফিস যায় সকালে তখনও খাবে, আর এমনি বাড়িতে থাকলে কি এখন এই টাইমে। আর আমি যখন ওকে ভাত খাওয়াই তখন হাঁ মানে একদম হাঁ করবেই না। এখন কত বড় হাঁ করছে বাবা। এই যে বাবা বাবা এঁচড় খাচ্ছে, এঁচড়। বাবা খুব ইয়াম্মি খেতে। আমরা রেডি পয়লা বৈশাখের জন্য। শুভ পয়লা বৈশাখ। আর এদিকে পাপা খাস কিছু নয়, নর্মাল রেডি। আর ইভান এটা পড়েছে, এটা ওর দিদান দিয়েছিল, তো ওটাই পড়েছে। দুপুরে হচ্ছে ওর পাপা দিয়েছিল, ওটা পড়েছে। তো ইভানের দুবেলা করে জামা হচ্ছে, পুরো দুর্গাপুজোর মতো। সকাল বিকাল আলাদা আলাদা জামা প্যান্ট। তো চলো বাইরে যাব আমরা ঠাকুর প্রণাম করতে। আর আমি সন্ধে দেবো ঠাকুরকে, ওখানে ধূপবাতি দিতে যাব। এদেরকে দিয়ে আসি, দিয়ে আমি এসে দেবো। ওই তো আসছে, বেরু টেরু করে আসছে। এ ওই এসে দেখ পিছনে, খেয়ে নি খাটটা, খেয়ে নি কামলে কামলে খেয়ে নি, খেয়ে নি। তো আমি ইভানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে ইভানের পাপা এখন খেতে বসেছে। আর আমি একবার ঠাকুরতলায় যাব, এখন হরিনাম হচ্ছে, তো ওখানে গিয়ে আমি কিছুক্ষণ একটু বসবো, তারপর এসে খাওয়া দাওয়া করবো। আমার খাওয়া দাওয়া এখনো হয়নি, ইভানকে খাওয়াতেই আমার টাইম চলে গেল। এখন ইভান ঘুমাচ্ছে। ঘুমু করছে।